হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকালে কেন ছোটো মামাই টিফিন লই আইলা আর আমি ব্রেকফাস্ট করাত লাগি গেলাম। ব্রেকফাস্ট করে একটু বার হইমু, প্রোগ্রাম আছে ডান্সের। তো ডান্সের প্রোগ্রাম বলতে পয়লা বৈশাখের প্রোগ্রাম আছে, আর টিচার বাইরে আসলে এর লাগি পয়লা বৈশাখের প্রোগ্রামটা এক সপ্তাহ পরে হয়েছে। আর এখন আপলোড দিতে দিতে প্রায় বৈশাখ মাসের অর্ধেক যে আর কিয়া। তো পয়লা বৈশাখের প্রোগ্রামও কয়েকটা রবীন্দ্রসঙ্গীত নৃত্য করা হয়েছে। তারপরে এইখানে আমি আর একটা ক্লিপ লইছি, জাস্ট বাকি সবটা লইছি না, লম্বা হয়ে যাইব গিয়া। তারপরে ঘরে আই গেলাম, কেন হই বুকসও হয় একটাতে কাবার লাগানি বাকি রইছিল। তো ফার্স্টে হই ওটাই লাগাই দিই। আর আজকে ভাবে খাসাম দিয়ে আমসত্ব বানাইতাম, আর যদি আমসত্ব বানানিতে লাগিয়েছি তো বুক কাবার লাগানি হইতো না। তো হই ফার্স্টে আগে বুকসও কাবার লাগানি কমপ্লিট করিলে তারপরে লাগি যাই মুখ আসাম দিয়ে আমসত্ব বানানিত। কাঁচা আমের আমসত্ব বানানির লাগে আমটাইন চুলাইয়া ছোটো ছোটো টুকরা করিয়া কাটি লাইলাম। আর এখানে যেটা নাম রয়েছে এটাই রান্না করিয়া বা ভর্তা বানাইয়া খাইমু। তারপরে বালা করিয়া দইয়া এখন আমি সিদ্ধত বুয়াই দিমু 1 পিঞ্চ লবণ দিয়া। আর যে কোনো সাইজে বা শেপে কাটা যাইব, আমি ছোটো ছোটো করিয়া কাটছি জলদি সিদ্ধ হওয়ার লাগিয়া। আর তার উপরে প্রেশার কুকারও বুয়াই দিছি আরও জলদি সিদ্ধ হইতো। তো এটা সিদ্ধ হয়ে গেছে, আর ঠান্ডা করিয়া আমি এখন মিক্সিত দিলাইমু যাতে স্মুথ পেস্ট হয়। আর না গ্রাইন্ড করিয়াও চাকনিতে চাকি লাইলে হইব। আমি স্মুথ পেস্ট হইব আর চাকনিতে চাকতাম না করিয়া জলদি করার লাগিয়ে গ্রাইন্ডারও করে দিলাম। তো এখন মিডিয়াম ফ্লেমে কত সময় জাল দিলাম, আর তারপরে দিলাইলাম পরিমাণ মতো চিনি। যেহেতু ইটেন খাসা আম টক থাকবো, তো একটু মিষ্টি হওয়ার লাগিয়া চিনি দিলাম যাতে আমসত্বটা টক জাল মিষ্টি সবটা থাকে। আর এখানেও আমি গোলমরিচ গুঁড়া করছি, আর এবার দিয়ে চিলি ফ্লেক্সও বানাইছি, বানাইয়া মিক্স করে দিছি। আর জাল দিয়ে আটাইতে আটাইতে কম আগুনও বহুত সময় লাগছে, আর নিচে ধরে লইব তার লাগে কন্টিনিউ নাড়িতে থাকলাম। আর এখন দেখলাম চামচ থেকে ছুটেন না, পুরো আটা আটা ভাব হয়ে গেছে। তারপরে এখানে বাটি একটা জল লইয়া দেখলাম ফালাইয়া যদি চিত্রি যায় তাহলে আরও জাল দিয়ে আটাইতে লাগবো, না চিত্রিছে না তখন পারফেক্ট হয়ে গেছে, চুলার থেকে নামাই দিলাম। তারপরে প্লেটে সরিষার তেল লাগাই দিলাম যাতে আমসত্ব টাইম যখন শুকাইব তখন অটোমেটিক উঠে যাইব, প্লেটও আর লাগতো না। এখন আমার পিস্টেন প্লেটও ডালি দিলাম, পাতলা করিয়াও দেওয়া যায়, একটু গাঢ় করিয়াও দেওয়া যায়। আর এখন রইদ শুকাইতে লাগবো, যদি বেশি রইদ 2 দিনে হয়ে যাব, আর একটু কম রইদ হইলে 3-4 রইদ শুকাইতে লাগবো। আর রইদ শুকানোর পরে যখন দেখবো প্লেট থেকে অটোমেটিক আমসত্ব উঠি আই যায়, তখন বুঝবো পারফেক্ট হয়ে গেছে। 3-4 দিন রইদ শুকানোর পরে দেখলাম আমসত্বটা রেডি হয়ে গেছে, কালারও একটু চেঞ্জ হয়েছে। যেহেতু খাসা আমার আমসত্ব বানাইছি, তো এখানেও আমি গ্রিন কালারের ফুড কালার ইউজ করতে পারতাম, দেখতে খুব সুন্দর হইল অনেক, কিন্তু আমি এখানেও কোনো ফুড কালার ইউজ করছি না। আর এখন এটাই আমি রোল করিয়া রাখি দিমু। আর এটা বহুত দিন স্টোর করিয়াও রাখা যায়, একদিনে তো সব খাওয়া যেত না। খাসা আমের আমসত্বর টেস্ট অলমোস্ট পাখনা আমের আমসত্বর টেস্টের মতো। পাখনা আমের আমসত্বর টেস্টটা একটু বেশি থাকে, কারণ এটাই আমর মিঠাইও ওই যায় ন্যাচারাল মিঠা থাকে, আর যেটা খাসা আমও গুড় বা চিনি মিলাইতে লাগে। আমরা ছোটো থাকতে সব সময় পাখনা আম দিয়ে আমসত্ব বানানি হইতো। আর এখনকার দিনও যে পাখনা আম দিয়ে আমসত্ব বানানি, এটা বহুত ভাগ্যের ব্যাপার। ফার্স্টে তো বাতাসে তুফানে সব ফালাই দিল, বাকি যেটা তাহলে কটায় বাদুরে, আর খাইয়া যে এক্সট্রা আম দিয়ে আমসত্ব দিবা এটা তো হইতো না। তারপরে 2-1টা আমসত্ব দেওয়া যাইব। তো রেডি হয়ে গেল খাসা আমর আমসত্ব। আর আমার এই আমসত্ব টক জাল মিষ্টির পরিমাণ সমান।